আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরি নিয়ে আসছি। দেখি বলে ঠান্ডা মাথায় বাঁশ দেওয়া। তো গাইজ তোমরা যারা যারা উমরান ফায়ারের রিসেন্ট ভিডিওটা দেখছো তারা তো জানো উমরান ফায়ার তার লেটেস্ট ভিডিওতে সব কাপল ব্লগারদের রোস্ট করছে, বাট ওই ভিডিওর মাঝখানে ডেডিকেটেড ভাবে কিছু কাপল ব্লগারদের রোস্ট করছে, যেটা গাইজ আমার কাছে খুব ভালো লাগছে এন্ড আই হোপ তোমাদেরও ভালো লাগছে। তো চলো গাইজ আমরা আজকে ওরকম কিছু কাপল ব্লগারদের এক্সপোজ করবো। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর যদি তুমি ভেবে থাকো যে এটা হচ্ছে পানু ওয়েবসাইটের ভিডিও, বাট তাহলে তুমি ভুলেই আছো, কেননা এটা হচ্ছে একটা টিকটক ভিডিওর শুটিং। আই রিপিট, এটা হচ্ছে একটা টিকটক ভিডিওর শুটিং। কি অবাক হচ্ছে, একটা টিকটক ভিডিও শুটিং কিভাবে এত সুশ্লীল হয়? সম্ভব। আসলে বাংলাদেশে কাপল ব্লগারদের দ্বারা সবই সম্ভব, কেননা এদের মাথায় থাকে হোগা বড় ট্যালেন্ট। সরি গাইস, আমি বলতে চাচ্ছিলাম এদের মাথায় থাকে অনেক ট্যালেন্ট। কাপল ব্লগারদের আবার ট্যালেন্ট, এদের ট্যালেন্ট বলতেই আছে মেয়ে নিয়ে ঘষাঘষি করা। ধেত্তেরি, আবারও মিস্টেক, এদের ট্যালেন্ট বলতে কিছুই নাই। তবে হ্যাঁ, ট্যালেন্ট রয়েছে এদের বউয়ের। এরা যখন তাদের ভিডিওতে তাদের বউকে শো করায় তখন তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে, আর যেই না তাদের বউকে শো করে না তখন তাদের ভিউজ হোগা মারা সারা। এক্স্যাক্টলি এই ভিউজ কম বেশির একটা কারণও আছে, কারণ পাবলিক তো যায় তার বউকে দেখতে, তার বউয়ের বড় বড় চুল দেখতে, ইত্যাদি ইত্যাদি। বাট সে যখন তার ভিডিওতে তার বউকে শো করায় না তখন বলো পাবলিকটা তার ভিডিওতে কি দেখবে? তার ধন দেখবে, কারণ তার ভিডিওতে তো কন্টেন্টের কিছুই থাকে না। সবাই জানতে চাই তুই আমার কি লাগস? আমি তোমার বউ লাগে না, ঠিক আছে, কয়দিন এর সাথে কয়দিন ওর সাথে। আর যাই হোক, একজন বউ ব্যবসায়ী থেকে এর থেকেও ভালো কিছু আশা করা যায় না। কি গাইস, তোমরা কি একজন বউ ব্যবসায়ীর কাছে এর থেকেও ভালো কিছু আশা করো? 26 তারিখে হ্যামস্টার কম্বাট থেকে টাকা আশা করা আর বউ ব্যবসায়ীদের কাছ থেকে ভালো কিছু আশা করা দুইটাই সেম। 1 লাখ টাকা তো আমি প্রাণ দিই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50,000 টাকা ওই দিকে গেছে। কিছু ডোনেট করো নাই? বন্যার তো গুলিকে ডোনেট করছি তো কাকা, আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। না উমর ভাই, এটা তো মানতে পারলাম না। ভিডিওর টাইটেলও ছিল কাপল ব্লগারদের নিয়ে, এমনকি ভিডিওর থাম্বনেলও ছিল কাপল ব্লগারদের নিয়ে, বাট এর মাঝখানে মানবতার ফেরলদের ঠান্ডা মাথায় বাঁশ দেওয়ার যে ব্যাপারটা, ওই যে একটা কথা আছে না, বাদ যাবে না কোনো ভণ্ডামি। ধীরে ধীরে এক্সপোজ করে তুলে ধরা হবে সব ভণ্ডদের আসল মুখোশ। বাই দ্য ওয়ে, তোমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো নাই, এই আমার ঝাড়ুটা কই রে? স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, তাই এই মানুষটাকে সবসময় অনেক 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 ভালোবাসি। কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি। আপনি তো মেয়ে চল চালাইয়া বেহেশতে যাইবেন। স্বামীর পায়ের নিচে যে জান্নাত আছে ওইটা ঠিকই জানে, এমনকি মানে, কিন্তু মেয়েদের পর্দা করা যে ফরজ সেটা জানে না। নাকি সব ভন্ডামি আর ভিউজ পাওয়ার ধান্দা? কেননা ভিডিওটা ফার্স্টে দেখি যে কেউ মাইন্ড লড়ে উঠবে। যাই হোক গাইস, বাথরুম থেকে একটু ঘুরে আসি। আবেল্লাওরা, বিশেষ করে তোর বউয়ের দিব্যি খেয়ে বলছি, তোদেরকে ফার্স্টে সুন্দর লাগছিল। তোমরা কি বলো গাইস, ফার্স্টে সুন্দর লাগছিল না? হ্যাঁ, ফার্স্টে সুন্দর লাগছিল, বাট লাস্টে পুরো মাদারবোর্ডের মতো লাগছে। যদিও ফার্স্টে লাস্টে উভয় টাইমে মাদারবোর্ডের মতো লাগছে। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে এক দিবে। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আছে, সবাই একদম সবাই প্রত্যেকেই ভিডিও পোস্ট করে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। কি হইছে? না, এসব করে লাভ নাই, ভাবতাছি কাজ কাম করতেই ভাইরাল হয় না। ভাই ভিডিও ভাইরাল হোক আর না হোক, কিন্তু থাপ্পড়টা সেই ছিল। মনটা চাইতেছে প্রত্যেকটা কাপল ব্লগারদের ডেলি 2-3 বার করে এরকম থাপ্পড় দিতে। কি রকমের বউ ব্যবসায়ী হলে ভিউজের জন্য নিজের বউয়ের হাতে থাপ্পড় খেতে পারে? আর কি জানি বললো ভিডিও ভাইরাল হয় না। ভাই ধৈর্য ধরো, আর কিছুদিন এভাবে বউ নিয়ে ব্যবসা করো, দোয়া করে অনেক দূরে গিয়ে যাবা, যেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব না। উমরান ফায়ারের ভিডিওতে দেখলাম এরও ইনডাইরেক্টলি বাস দিছে। আমার বউরে দেখতেই পারতেছেন, পর্দা কইরা আছে। ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা, যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান না। আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। এত তো বাস খাওয়ার পরও যে কিভাবে বউ ব্যবসায়ী আরো বউ ব্যবসা করতে আগ্রহী হয়, আসলে বলতে হয় দুনিয়াতে যে লজ্জা শরম বলতে একটা জিনিস আছে, সেটা কাপল ব্লগাররা জানেই না। আর একটা জিনিস খেয়াল করবেন, যারা টিকটকে ফেসবুকে সে কাপল ব্লগ করে, তবে হ্যাঁ ফর্দা করে কাপল ব্লগ করে, মানুষে বুঝতে চায় যে সে অনেক ফরজগার, তাই সে টিকটকে ফেসবুকে সে ফর্দা করে কাপল ব্লগ করে। এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে কি, ওরা যদি ফর্দা খুলে তোমরা বুঝে যাবে ওরা কোন টিকটকার, ওরা আগে কি ছিল, তাই ওরা এখন ফর্দা করে কাপল ব্লগ করে। কিন্তু যেই না সময় আসবে একটু ভাইরাল হবে, তখন দেখবেন এদের ফর্দা কই থাকে আর গায়ের জামা কাপড়ই বা কই থাকে। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। অডিও কল 100, ভিডিও কল 500।
না না গাইস, আজকে আমার খুব খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। বর্তমান জেনারেশন আসলে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এরা কোনটা ভালো জিনিস আর কোনটা খারাপ জিনিস এটাই বুঝতে পারতেছে না। কি ভাবতেছেন আমি কিসের কথা বলতেছি? আরে বর্তমান জেনারেশন বুঝতেছে না যে কোনটা খেয়ে মজা পাবে আর কোনটা খেয়ে মজা পাবে না। নালে ভাই এসব মেয়েদেরকে ভিডিও কল 500 টাকা দেয়, এদেরকে তুমি 150 টাকা দিলেই এনাফ। বন্ধু যদি 1,200 হইতো তাহলে তো আরে মারার সময় কই আসিল। তেমন কিছু না গাইস, আইফোন 16 লোডিং। টিকটকের বস্তির মা এগুলো যেভাবে আইফোন 16 কিনে না ভাই, বস্তির টিকটকার হওয়া অনেক জরুরি। তবে হ্যাঁ, অবশ্যই মেয়ে হতে হবে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2-3 দিনে আইফোন 16। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওতে তোমাদের আগের মতো ভাইব প্লাস বিনোদন দিতে পারছি। আর এরকম ভিডিও যদি আরো চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।